কী ভাবছেন এভাবে কেন সেজে আছি? আমি একা সাথে সাথে আমার মেয়েও সাজছে। সো দেখতে পারবেন কেন সেজেছি। এখন আমরা একটা বিয়ের অনুষ্ঠানে আসছি। সো এসে পৌঁছেছি। তো আমরা ভিতরে যাব, কারণ আমি লাস্ট মোমেন্টে আসছি, অনেকটা লেট করে, কারণ আমার বাসায় একটা পিচ্চি আছে, তাকে সামলিয়ে আমাকে আসতে হয়েছে। তো আমি কিন্তু একা আসিনি, আমার সাথে কিন্তু আমার মেয়েও আসছে, সেটা তো প্রথমেই বলছি। তো ভাববেন না যে এখানে আমার মামিই আছে, আমার হাজব্যান্ডও আছে, কিন্তু সে অনেক অনেক আগে আসছে, কারণ আজকে তাকে ছবি তোলা ভার দেওয়া হয়েছে, তাই সে অনেক আগে আসছে। এই বিয়েটা তারই ফ্রেন্ডে। তো আমরা মামি এসে বসে আছি খাবারের অপেক্ষায়, কখন খাবার দিবি। এই লোকটা এসে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে। আল্লাহ মাবুদ জানে আজকে আমি কীভাবে খাবো বা কীভাবে ক্যামেরার সামনে করবো, কারণ আমারই সাথে এক বড় ভাই আছে, সে আমাদের এলাকার খুবই নামি দামি, তার সাথেই আমি করছি। তো আমার এখনই কেমন কেমন যেন লাগতেছে, আমি জানি না তার সামনে খাবার খেয়ে দেখাতে পারবো না। তো আমাদের খাবার দেওয়া হয়েছে টেবিলে। তো খাবারের সাথে অনেক কিছুই আইটেম আছে, আমি আপনাদের আজকে দেখাচ্ছি। তো রোস্ট চলে আসছে আমাদের কাছে। তো আমাদের সেই বড় ভাই আমাদের ফিকে সাফ করে দিতেছে, পাশের একটা ভাইয়া রোস্ট সাফ করে দিচ্ছে। আমার খুবই খুবই লজ্জা লাগতেছে যে আমি কীভাবে সেই বাইরেটার সামনে খাবো। আমি মনে হয় ক্যামেরা আপনাদের সামনে আনতে পারবো না, আমি কীভাবে খাবো সেই জিনিসটা দেখাতে পারবো না, তার জন্য বেরিয়েছেন সমস্যাটা আমি চেষ্টা করবো আমার মেয়েকে সামনে আনলাম। তো আমি ভাবতে পারিনি যে তার সাথে আমার বসা হবে। তো আমার খাওয়ার শেষে গরু মাংসটা হয়েছে, আমার মেয়ে এই যে মেয়েকে খাইতেছে। তো বড় ভাই আর তার ওয়াইফকে দেখালাম না, কারণ কারো পারমিশন ছাড়া দেখানো উচিত না। তো আমাদের কাছে আমি খাওয়ার শেষে তো হালকা জর্দা ভাত নিয়ে নিয়েছি। তো আমার মেয়ে বলতেছে খুবই মজা হয়েছে আম্মু খাবারটা। তো আমি বলছি ঠিক আছে, তোমার কাছে ভালো হলেই ভালো। তো আমি আসছি এখানে ভাবি কয়েকটা পিক করবো, তো আমার ক্যামেরাম্যানকে খুঁজে পাচ্ছি না। তো এখানে সবাই অলরেডি ছবি তুলতেছে, কারণ আমি আসছি লাস্ট মোমেন্ট। বউ বসে আছে, তবে বর কোথায় সেটা আমি জানি না। তো আমি যাকে খুঁজতেছি তাকে পেয়েছি, হঠাৎ করে আমার মেয়ের হাত ধরে আমারই হাজব্যান্ড কান দিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো কারোর সাথে পরিচয় করার জন্য। আমিও তার পিছে পিছে যাচ্ছি কি হচ্ছে দেখার জন্য। তারপরে গেলাম, তার সাথে কথা বলে আসলাম, সেই সিনটা আর দেখালাম না। তো আমার মেয়ে একটু দৌড়াদৌড়ি করতে আসছে, আর আমিও দেখতে আসছি চারপাশটা। আসলে মিরপুর কমিউনিটি সেন্টারটা খুবই অসাধারণ সুন্দর। এটা হলো কিন্তু আপনারাও যদি এখানে আসতে চান তো আপনিও আসতে পারেন। এটা হলো মিরপুর শপিং মল কমিউনিটি সেন্টার, ঠিক আছে? এটা হলো 7 তলা। তো বউকে একটু সামনে আনলাম, নিজেও একটু সামনে আসলাম, না হলে মনে করবেন হয়তো কারো ভিডিও চুরি করে আমি সামনে দিচ্ছি, তাই নিজেও একটু সামনে আসলাম। তো আমার মেয়ে পিক তুলতেছে, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আমার সাথে। তো দেখতে আসেন, আমি আমার মেয়েকে বলছি আমার দিকে একটু ফিরো। তো আমার মেয়ে ভাবছে আমি পিক তুলতে চাই, সে আমাকে জড়িয়ে দিচ্ছে। তো বউ ওই সাইডে বসে আছে। আজকে বউয়ের সাথে আমি পিক তুলিনি, কারণ আমার আজকে ভালো লাগতেছিল না, শরীর খারাপ ছিল। এই যে আমার মশাই ক্যামেরা থেকে ছবি তুলতেছে, খুবই স্যাম্পলভাবে আসছে, সবাই অনেক সুন্দরভাবে সেজে আসছে, আর আমার মশাই খুবই সিম্পলভাবে আসছে। ভাবছি এখানে ছবি তুলবো, অনেকক্ষণ ধরে হাঁটাচলা করতেছি কিন্তু পারিনি। অবশেষে বউয়ের অল ফ্যামিলি বউয়ের সাথে ছবি তুলতেছে, বউর হাজব্যান্ড বসা আছে, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমার স্যার সুন্দর করে দেখেন। আবার আমি স্যারকে বললাম যে আমি এখানে ছবি তুলো, প্লিজ তুমি একটা ছবি তুলে দাও, সবার ছবি তো তুললাম। তো বলার পরে স্যার আমার কিছু ছবি তুলে দিচ্ছে। মেয়েটা বললো এখানে একটু বসি, মেয়ে বসলো। খাবো পান, খেতে গেলাম পান, কিন্তু কপাল খারাপ, পান খেতে এসে দেখি পান নেই।
অবশেষে আমাদের যাওয়ার সময়ের ঘন্টা বেজে গেছে। আমি এখন চলে যাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো